বিভিন্ন এআই টুলস ব্যবহার করে আপনি প্রতিদিন কষ্ট করে ভিডিও বানাচ্ছেন, কিন্তু সেই সমস্ত ভিডিওতে ভিউজ আসছে না। আজকের ভিডিওতে এআই ভিডিওতে ভিউজ না আসার আসল 5টি কারণ বলবো, যে 5টা কারণ সম্পর্কে আপনারা জানতে পারলে পরবর্তীতে যে ভিডিওগুলো আপলোড করবেন সেই ভিডিওগুলোতে অবশ্যই ভালো ভিউজ আপনি আনতে পারবেন। কারণ এআই ভিডিও বানাতে গেলে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ভুল করি, সেই ভুলগুলো কিন্তু ধরিয়ে দেওয়ার মানুষ নাই। আজকের ভিডিওতে আপনাদের সেই ভুলগুলোই আমি ধরিয়ে দিব, এবং সেই ভুলগুলো আপনারা যদি সমাধান করতে পারেন তাহলে কিন্তু এআই ভিডিও আপলোড করলে খুব দ্রুত সময়ের মধ্যে আপনার ভিডিও ভাইরাল হবে। এক নম্বরে এআই ভিডিওতে ভিউজ না আসার আসল কারণ কিংবা আপনার ভুলটা হচ্ছে, এআই ভিডিও আপনি যখন বানাচ্ছেন সেই স্টোরিটা আপনি যখন চ্যাটজিপিটি কিংবা জেমিনাই কিংবা এআই টুলসের মাধ্যমে নিচ্ছেন, সেই স্টোরিটা যদি খুবই দুর্বল হয় কিংবা সেই স্টোরিটা যদি কোথাও থেকে কপি করা হয়, এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ একটা কারণ বা ভুল। যে যারা কপি করছে, অন্যের দেখা দেখি একটা ভিডিও তৈরি করছে কিংবা ইউটিউবে অন্যের ভিডিও দেখেছে যে এইভাবে ভিডিও জেনারেট করতে হয়, সেক্ষেত্রে সে যেভাবে দেখাইছে সেরকমভাবে অনেক মানুষ সেই একই ধরনের ভিডিও বানাইছে। মনে করুন আমি গত 2 দিন আগে একটা ভিডিও আপলোড করেছি, এআই দিয়ে রাজনৈতিক ভিডিও তৈরি করুন। সেই ক্ষেত্রে সেই ভিডিওটা দেখে যারা যারা ভিডিও তৈরি করেছে, আমার মতো করে যারা ভিডিও তৈরি করার চেষ্টা করেছে, সেই ভিডিওতে একদিনের ভিতরে কিন্তু 10,000 ভিউজ হয়েছে। 10,000 মানুষের ভিতরে 5,000 মানুষ তো সেটা চেষ্টা করেছে, তাহলে 5,000 মানুষ কিন্তু ঠিক সেরকমভাবেই চেষ্টা করেছে যেরকমভাবে আমি দেখাইছি। সেই ক্ষেত্রে 5,000 ক্রিয়েটরসের যে একটা একটা করে ভিডিও বানাইছে, প্রত্যেকের ভিডিও কিন্তু সিমিলার, একই ধরনের ভিডিও কিন্তু তৈরি হয়েছে। সেক্ষেত্রে আপনি অন্যকে কপি করার ক্ষেত্রে অথবা আপনি স্টোরি ক্রিয়েট করার ক্ষেত্রে অবশ্যই দেখবেন যে আপনার স্টোরিটা মানুষের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলবে কিনা। অর্থাৎ আপনি যে এআই ভিডিওটা বানাচ্ছেন, সেই ভিডিওটা যদি বাচ্চাদের জন্য বানিয়ে থাকেন, তাহলে বাচ্চারা সেই ভিডিওটা দেখে হাসবে কিনা। অবশ্যই বাচ্চাদের হাসানোর জন্য, আনন্দ দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য আপনি কিন্তু এআই দিয়ে ভিডিওগুলো তৈরি করছেন। অথবা আপনি বড়দের শিক্ষামূলক ভিডিও তৈরি করছেন কিংবা বড়দের জন্য ভিডিওগুলো তৈরি করছেন, সেক্ষেত্রে সেই ভিডিওটা মানুষের প্রয়োজন হচ্ছে কিনা, কিংবা যে গল্পটা আপনি ভিডিওর ভিতরে দিয়েছেন সেই গল্পটা মানুষের পছন্দ হচ্ছে কিনা, তার উপরে ডিপেন্ড করে একটা শর্টস ভিডিও বা এআই ভিডিও ভাইরাল করার। তাই আপনাকে আমি রিকোয়েস্ট করব, এই যে 1 নাম্বার ভুল, আপনি যখন চ্যাটজিপিটি অথবা জেমিনাই দিয়ে স্টোরি ক্রিয়েট করছেন, স্টোরিটা যেন দুর্বল না হয় এবং কপি না হয়। 2 নম্বরে আপনি কিন্তু এডিটিংয়েও ভুল করছেন। শুধুমাত্র একটা এআই থেকে ভিডিও জেনারেট করে আপনি যদি এডিটিংয়ে এসে হালকা একটু এডিটস করে আপলোড করেন, সেক্ষেত্রেও কিন্তু ভিউজ আসবে না। তো সাইডে আমাদের মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, আমরা যে কোনো ধরনের একটা এডিটিং সফটওয়্যার ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে আমরা এখান থেকে একটা এআই রিলেটেড ভিডিও নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমরা কিন্তু একটা ভিডিও নিয়েছি, আমরা সাউন্ড কমিয়ে দিচ্ছি এবং ভিডিওটা আপনাদের প্লে করে একটু শোনাচ্ছি। Critics believe that Trump's rhetoric and political strategies have often created divisions in American society based on race, religion. ভিডিওটা যদি একটু খেয়াল করে দেখেন তাহলে দেখতে পাবেন ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা মিউজিক সেট করা হয়েছে এবং ভিডিওর মাঝে মাঝে কিন্তু ট্রানজিশন এফেক্ট সেট করা হয়েছে। অর্থাৎ যখন আপনার একটা ভিডিও থেকে আরেকটা ভিডিও ওপেন হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু কিছু একটা ভিজুয়াল এফেক্ট আপনাদের সামনে তৈরি হচ্ছে। সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আপনি যখন একটা ভিডিও তৈরি করবেন অবশ্যই কিন্তু একটা ক্লিপ দিয়ে আপনি 10 সেকেন্ডের কি 20 সেকেন্ডের একটা ভিডিও তৈরি করতে পারবেন না। আপনার কিন্তু একটা এআই ভিডিওর ভিতরে 5টা-6টা ক্লিপ থাকবে। তাহলে প্রত্যেকটা ক্লিপের মাঝখানে আপনাকে কিন্তু সুন্দর করে এফেক্ট সেট করতে হবে। যেমন ট্রানজিশন এফেক্ট সেট করার জন্য দেখতে পাচ্ছেন এই একটা ভিডিও, এই একটা ভিডিও, মাঝখানে কিন্তু একটা মাইনাস আইকন আছে। এই আইকনটার উপরে ক্লিক করলে কিন্তু আপনি ট্রানজিশন পেয়ে যাবেন। তো এখান থেকে আপনাকে কিন্তু অবশ্যই ট্রানজিশন সেট করতে হবে। দেখতে পাচ্ছেন আমরা একটা ট্রানজিশন সেট করে দিলাম, আবার আমরা প্লে করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা ট্রানজিশন সেট করে দিলাম। এই ভিডিওটাও কিন্তু এআই দিয়ে ক্রিয়েট করা হয়েছে। এছাড়া আপনি যদি মনে করেন এই ভিডিওতে আপনি ফিল্টার অ্যাড করতে পারেন। এক কথা বলতে গেলে এডিটিংয়ে আপনাকে এমনভাবে এডিটস করতে হবে যেন এই ভিডিওটা এআই এর মতো মনে না হয়। আপনি এআই থেকে তৈরি করেছেন, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিবেন, কালার করবেন, কিছু ট্রানজিশন এফেক্ট সেট করবেন, কিছু টেক্সট অ্যাড করবেন, সব কিছু মিলিয়ে আপনাকে একটা এডিটিংয়ে প্রপার এডিটিং কিন্তু করতে হবে। সেক্ষেত্রে এডিটিংয়েও কিন্তু আপনি ভুল করছেন। হয়তোবা 4টা থেকে 5টা ভিডিও আপনি একটা এডিটিং সফটওয়্যারে নিচ্ছেন, জোড়া দিচ্ছেন, সেভ দিয়ে আপলোড করে দিচ্ছেন। এরকম করে যদি আপলোড করেন কিংবা এরকমভাবে যদি কাজ করেন, তাহলে কিন্তু ইউটিউব আপনার ভিডিও কখনো বুস্ট করবে না। 3 নম্বর যে ভুলটা সেটা হচ্ছে ভিডিও আপলোডিংয়ে ভুল করা। একটা এআই রিলেটেড ভিডিও আপনি যখন আপলোড করতে যাবেন, কিছু সেটিংস আছে, যে সেটিংসগুলো কিন্তু আপনাকে অন করতে হয়। আমরা অনেকেই আছি এআই ভিডিও কিন্তু সঠিকভাবে আপলোড করতেও জানি না। সেক্ষেত্রে গতকালকে আমি একটা ভিডিও আপলোড করেছি কীভাবে সঠিক নিয়মে এআই ভিডিও আপলোড করতে হয়। এছাড়া আমি আপনাদের হালকা করে একটু দেখিয়ে দিচ্ছি যে কোন সেটিংসটা অন করতে হয়। সাইডে আমাদের মোবাইল স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়েছি। ওপেন করে নেওয়ার পর এখান থেকে আপনি যখন একটা ভিডিও আপলোড করেন এআই ভিডিও, তো আমরা এখান থেকে একটা এআই ভিডিও নিয়ে নিচ্ছি, ঠিক আছে।
এখান থেকে এআই ভিডিও হচ্ছে এটা, আমরা জাস্ট নিয়ে নিলাম, নেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দেবো, আবারও নেক্সটে ক্লিক করে দেবো। তো একটা মাত্র সেটিংস কিন্তু আপনাকে অন করতে হবে, সেটা হচ্ছে আপনার এই কন্টেন্টটা অল্টারেট কন্টেন্ট কিনা, অর্থাৎ আপনার এই কন্টেন্ট আপনি সব কিছু এআই দিয়ে তৈরি করেছেন কিনা। সেক্ষেত্রে এখান থেকে দেখতে পাচ্ছেন অল্টারেট কন্টেন্ট লেখা আছে, আপনি জাস্ট এই এরোর উপরে ক্লিক করে দেবেন, তাহলে এখানে একদম উপরে দেখতে পাচ্ছেন অল্টারেট কন্টেন্ট, এখানে একটা এরো অপশন পাচ্ছেন, আবারও এরোর উপরে ক্লিক করে দেবেন, দেন এখান থেকে আপনি ইএসএস সিলেক্ট করে দেবেন। এখানে একটা বিষয় কিন্তু আমরা অনেকেই কনফিউশনে থাকি যে আমি এআই দিয়ে ভিডিও বানিয়েছি কিন্তু আমি নিজে ভয়েস ওভার করেছি, সেক্ষেত্রে আমি এখানে ইয়েস দেবো নাকি নো দেবো। আপনার ফুটেজগুলো যেহেতু আপনি এআই থেকে তৈরি করেছেন এবং গল্পটাও আপনি হয়তো বা চ্যাটজিপিটির কাছ থেকে নিয়েছেন, অর্থাৎ আপনি যে ভয়েস ওভারটা করেছেন সেটা তো আপনার নিজের কোনো কিছু না, সেটা আপনি হয়তো বা চ্যাটজিপিটির কাছ থেকে নিয়ে নিজে ভয়েস ওভার করেছেন। সেক্ষেত্রে আপনার যদি কোনো প্রকার ফেস না থাকে, ভিডিও ফুটেজে যদি শুধুমাত্র এআই ভিডিও থাকে, তাহলে এখান থেকে ইয়েস সিলেক্ট করবেন যে হ্যাঁ এটা এআই দিয়ে বানানো। আর যদি এমনটা হয় যে আপনি এআই দিয়ে ভিডিও এবং অডিও দুইটাই তৈরি করেছেন, সেক্ষেত্রে ইয়েস দিবেন। আবার এরকমটাও হয় আপনি এআই দিয়ে সব কিছু বানাইছেন কিন্তু আপনার ফেস আছে, আপনি ফেস রিঅ্যাকশন করেছেন, সেক্ষেত্রে কিন্তু আবার নো সিলেক্ট করতে হবে। তো এই যে দেখুন স্ক্রিনে কিন্তু আমি এআই ভিডিও দেখাচ্ছি কিংবা এআই সম্পর্কে আলোচনা করছি, এখানে সম্পূর্ণ ভিডিও কিন্তু আমরা এআই দিয়ে তৈরি করিনি, সেক্ষেত্রে আমরা নিজে ফেস হয়েছি, নিজে ভিডিও তৈরি করতেছি, আপনাদের দেখাচ্ছি, এটা কিন্তু অবশ্যই অল্টারেট কন্টেন্ট না। অবশ্যই আপনি যদি এআই থেকে বেশিরভাগ কাজ করে থাকেন তাহলে অবশ্যই এখানে ইয়েস সিলেক্ট করবেন, সেক্ষেত্রে অ্যালগরিদম সিস্টেম বুঝতে পারবে যে এটা অল্টারেট কন্টেন্ট, সেক্ষেত্রে সঠিক দর্শকের কাছে ভিডিওটা পৌঁছাবে এবং রিচ এঙ্গেজমেন্ট আপনি বেশি পাবেন। বিশেষ করে অল্টারেট কন্টেন্ট আপনি যখন সিলেক্ট করবেন না, তখন অ্যালগরিদম বুঝতে পারবে না এই ভিডিওটা আসলে কার কাছে দেওয়া উচিত, অথবা একটা দর্শক দেখলে আপনি যেহেতু একটা ভিডিও তৈরি করেছেন যেটা কাল্পনিক, কোনো প্রকার চরিত্র কিন্তু বাস্তবে নাই, সেই ক্ষেত্রে একজন দেখে বিশ্বাস করে নিতেই পারে যে এরকম একটা ঘটনা হয়তো বা ঘটেছে। সেই ক্ষেত্রে এটা যদি অল্টারেট কন্টেন্টের আন্ডারে থাকে, সেক্ষেত্রে কিন্তু সেই ভিউয়ার্স কিংবা একজন ক্রিয়েটরসও বুঝতে পারে যে এটা অল্টারেট কন্টেন্ট কিংবা এআই দিয়ে তৈরি করা হয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কিন্তু গুজব ছড়ানো হয় এআই রিলেটেড ভিডিও দিয়ে, আমরা অনেকেই কিন্তু সতর্ক থাকি না, যে জন্য কিন্তু অনেক সময় আমাদের উপরে আইনি হ্যারাসমেন্টও হয়, অনেকেই কিন্তু কেস ফেস করে বসে। সেক্ষেত্রে আপনি যদি আপনার ভিডিওতে অল্টারেট কন্টেন্ট আপনি এআই দিয়ে তৈরি করেছেন, একটা বিভ্রান্তিকর ভিডিও, এবং সেখানে কোনোভাবে বোঝা যাচ্ছে না যে এআই দিয়ে তৈরি, অথচ এটা কিন্তু কাল্পনিক, কিন্তু একটা ভিউয়ার্স দেখার পরে সেটা বিশ্বাস করে তার ক্ষতি হয়ে গেল, কিংবা সেটা দেখার পরে সে আপনার ওপর একটা আপিল করলো, সেক্ষেত্রে আপনি কিন্তু ক্ষতির মুখে পড়ে যাবেন যদি অল্টারেট কন্টেন্টে নো সিলেক্ট করে রাখেন। কারণ আপনি এখানে যে ভিডিওটা আপলোড করেছেন সেখানে আপনি স্বীকৃতি দিচ্ছেন যে এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দ্বারা তৈরি, এটা একদমই কাল্পনিক একটা দৃশ্য। এটা যদি আপনি সিলেক্ট করে দেন তাহলে কিন্তু অবশ্যই আপনার কোনো প্রকার আইনি হ্যারাসমেন্ট হবে না এবং আপনার চ্যানেলটা সুরক্ষিত থাকবে এবং আপনার চ্যানেলটা মনিটাইজ হবে। আর যদি আপনি এখানে ভুলভাল কোনো সেটিংস অন করেন, অর্থাৎ আপনি এআই দিয়ে তৈরি করেছেন কিন্তু অল্টারেট কন্টেন্ট হিসেবে নো সিলেক্ট করে দিয়েছেন, তাহলে কিন্তু আপনার চ্যানেলটাও মনিটাইজ হবে না। অবশ্যই সতর্ক হয়ে কাজ করতে হবে, এগুলোর কারণে কিন্তু একটা শর্ট ভিডিওতে ভিউজ কম আসে। এছাড়া এই 3টা ভুল করার পরে কিংবা এই 3টা ভুল না করার পরেও আরও কিছু ভুল আছে, যেমন 4 নম্বর ভুল, আপনার যে চ্যানেল সেই চ্যানেলটাতে আপনি এআই ভিডিও দিচ্ছেন, আপনার নিজের ভিডিও দিচ্ছেন, অর্থাৎ মিক্স করে ফেলেছেন। কখনো এআই থেকে জেনারেট করে ভিডিও দিচ্ছেন, কখনো নিজের ভিডিও দিচ্ছেন, কখনো কম্পাইলেশন ভিডিও দিচ্ছেন, কখনো এআই এবং আপনার দুইটা কম্পাইলেশন করে দিচ্ছেন, অর্থাৎ আপনার ভিডিওর এক্সপেক্ট কোনো টপিক নাই, আপনি কখনো এআই থেকে দিচ্ছেন, কখনো নিজের ভিডিও দিচ্ছেন। এরকমটা যদি করেন সেক্ষেত্রেও কিন্তু অ্যালগরিদম সিস্টেম আপনার ভিডিওতে ভিউজ দিবে না, আপনাকে গ্রো করাবে না, কারণ আপনি কোন নিশে কাজ করছেন এটা কিন্তু ইউটিউব বুঝতে পারবে না। তাই আপনি যদি এআই দিয়ে ভিডিও তৈরি করে আপলোড করতে থাকেন তাহলে রেগুলার আপনাকে এআই থেকে ভিডিও তৈরি করে আপলোড করতে হবে, নিজের ভিডিও আপলোড করা যাবে না। আর যদি নিজের ভিডিও আপলোড করে থাকেন সেক্ষেত্রে এআই থেকে কোনো কিছু বানিয়ে নতুন করে আপলোড করা যাবে না। দুইটার সমন্বয়ে আপনি যদি ভিডিও তৈরি করেন, আপনার ভিডিওর ভিতরে দেখানো বিষয়বস্তু এআই থেকে তৈরি করা কিংবা আপনি ফেস দেখাচ্ছেন, সেক্ষেত্রে আপনি আপলোড করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু কখনো কখনো শর্ট ভিডিও আপনি বানিয়েছেন এআই থেকে, কখনো কখনো কিছু শর্ট ভিডিও বানিয়েছেন আপনার নিজের, সেক্ষেত্রে কিন্তু হবে না, অবশ্যই ভিউজটা আপনি কম পাবেন। 5 নম্বর যে মারাত্মক ভুলের কথা বলবো সেটা হচ্ছে প্রতিদিন ভিডিও আপলোড না দেওয়া। এটা কিন্তু প্রত্যেকটা চ্যানেলের ক্ষেত্রেই, এআই ভিডিওর ক্ষেত্রেও কিন্তু প্রতিদিন আপনাকে একটা করে হলেও কন্টেন্ট আপলোড করতে হবে। তাই প্রতিদিন এবং রেগুলারিটি মেনটেন আপনি যখন করবেন অবশ্যই কিন্তু আপনার ভিডিও ভাইরাল করতে পারবেন। তো বন্ধুরা, এই ভুলগুলোর মধ্যে কোন ভুলটা আপনি করেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, পাশাপাশি আমাদের ভিডিও কেমন লাগলো সেটাও জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।